আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যে মুনাফা অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাস হচ্ছিল, সেই ক্লাসের 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকগুলো খুবই সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে এই কারণেই যে আমরা অলরেডি 5টি ক্লাসে বেসিক শিখে ফেলেছি এবং আপনারা কিন্তু দেখেছেন আমাদের প্রত্যেকটা সূত্র, যে নতুন সূত্র আমরা যে ক্রিয়েট করতেছি একটা সূত্রই থেকে আসতেছে, সেটা হচ্ছে I = PNR। I = PNR এই একটা সূত্র থেকেই কিন্তু আমাদের সকল সূত্রগুলো আমরা তৈরি করতেছি, যেটাকে আপনাদেরকে শিখিয়েছিলাম I = PNR%। PNR% এবং সূত্রটা তৈরি হয়েছিল কোথা থেকে? ঐকিক নিয়ম থেকে আমরা সূত্রটা কিন্তু তৈরি করাও দেখিয়েছিলাম। সো এখান থেকে আমরা আজকের যে টাইপ রয়েছে সেখানকার আমরা সূত্র তৈরি করতে পারবো, যদি মনে করি যে আমি সূত্র আলাদা মুখস্থ রাখবো। যদিচ আমি আপনাদেরকে পরামর্শ দেব আলাদা করে কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই। ক্লাস শুরু করব, ক্লাস শুরু করার আগে একটু আপনাদের কাছে আহ্বান করব বা রিকোয়েস্ট বলতে পারেন যে আপনারা ক্লাসটি সকলের উদ্দেশ্যে একটু শেয়ার করে দেবেন। বিভিন্ন গ্রুপে জয়েন রয়েছেন, সেগুলোতে একটু শেয়ার করবেন। আমাদের যে ক্লাস আমরা নিচ্ছি আপনাদেরকে, সেইটা অনেকের মাঝেই যাচ্ছে না, যে ফ্রিতে এই সেবা আমরা দিচ্ছি। তো আপনারা যদি এই প্রচারটা আপনারাই করতে পারেন, এই ক্ষমতাটা আপনাদের কাছেই রয়েছে, যে কারণে বলবো যে একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, আমরা কথা আর না বাড়িয়ে একদম আমাদের মূল প্রশ্নে চলে যাই, যেখানে বলতেছে টপিকের নাম দিয়েছি সমান মুনাফা যত তত। মানে মুনাফা দুইটা আমাদের কেস দেওয়া থাকবে, দুইটা কেসে বলবে যে এইটার আমাদের মুনাফা যত, আমার আর একটা কেজের বলবো অত মুনাফা পেতে আমার কত বছর লাগবে, বা কি হারে আমার টাকা মুনাফা দিবে, অথবা কত আসল, এই ধরনের প্রশ্ন হইতে পারে। আমরা প্রশ্ন একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা পড়ি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বলতেছে প্রশ্ন দেখেন, বলতেছে যে কি বলতেছে যে শতকরা, তার মানে 100 টাকাতে শতকরা বার্ষিক, তার মানে 1 বছর। দেখেন শতকরা বার্ষিক, তার মানে 1 বছরে 8 টাকা হার, তার মানে 100 টাকাতে 8 টাকা, তার মানে 8%। 100 টাকাতে 8 টাকা হার মুনাফায়, তার মানে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার দেওয়া আছে মুনাফায় 2500 টাকা। 4 বছরে যত মুনাফা হয়, এই যে 2500 টাকা, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল, আসল কিন্তু দেওয়া আছে 4 বছরে, সেটা বছরটা দেওয়া আছে N। 4 বছরে যে পরিমাণ মুনাফা হয়, তাহলে আমরা চাইলে কিন্তু মুনাফা বের করতে পারি, কিন্তু আমার মুনাফা বের করতে বলে নাই, বলছে যত মুনাফা হয়। তাহলে এই যে শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায়, তার মানে আমরা যদি আরেকটু ছোট করি, বলতেছে 8% হার মুনাফায় 2500 টাকায় 4 বছরের যত মুনাফা হয়। দ্বিতীয়তে আর একটা কেস দিয়েছে শতকরা 10 টাকা, তার মানে 10% হারে মুনাফায় 2000 টাকা বিনিয়োগে তত টাকা মুনাফা পেতে কত বছর সময় লাগবে। তার মানে আমার কিন্তু 2টা পার্ট রয়েছে। প্রথম পার্টে বলতেছে মুনাফার হার R%, আর এর ভ্যালু আমার কত? আর এর ভ্যালু 8, মানে আমরা R%, আমাদের এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 8। আচ্ছা, মুনাফার হার। তারপরে প্রথম আমাদের কেসে পি দেওয়া আছে, তাহলে এটাকে R1 দেই, যেহেতু দুইটা আমাদের স্যাম্পল দেওয়া আছে, দুইটা কেজের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে R1 আমার 8 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে পি আমার কত? 2500 টাকা, আসল 2500 টাকা। তাহলে এটাকে আমরা P1 দিয়ে দিলাম। আর আমাদের এখানে N, এইটার বছর সময় N আমার 4 বছর দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যে মুনাফাটা পাবো সেটাকে আমরা I1 বলতে পারি, একটু ব্যাপারটা বুঝেন। তাহলে আমাদের R1 আমাদের শতকরা, আমাদের টাকা মুনাফার হার দিবে 8 টাকা করে 100 টাকাতে, P1 2500 টাকা, N আমার 4 বছর। যত টাকা আমি এখান থেকে মুনাফা পাবো, ঠিক সেম পরিমাণ মুনাফা আমার আরেকটা কেজে বলা আছে। সেই কেজটা কি বলতেছে? সেখানে R2 ইন্টারেস্ট আমার কত? 10 টাকা। আচ্ছা, সেখানে ইন্টারেস্ট আমার 10 টাকা করে, আর আমার সেখানে আসল P2 আমার 2000 টাকা। সেখানে N2টা আসলে কত, এটা বের করতে বলছে। সেখানকার N2টাই আমার বের করতে বলছে কত সময় লাগবে। আর I2, এখান থেকে যে মুনাফাটা আমার I2, এখান থেকে যে মুনাফাটা সেটা I2। তাহলে এটা আমার মুনাফা, I1 আমার এখান থেকে প্রাপ্ত মুনাফা, এখান থেকে আমার প্রাপ্ত মুনাফা I2। এখন আমাকে একটু বলেন তো,
এখন আমাকে একটু বলেন তো যে প্রশ্নে কি বলতেছে, এখানে প্রথম কেজে যে পরিমাণ আমার মুনাফা হয় দ্বিতীয় কেজে কিন্তু ঠিক সেম পরিমাণে মুনাফার কথা বলতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু করতে পারি প্রশ্ন মতে, আমরা কি করতে পারি, আমরা কিন্তু পড়তে পারি প্রশ্ন মতে I1 = I2 করতে পারি কি পারি না বলেন? অবশ্যই পারি, কারণ প্রশ্ন তো বলতেছে প্রথম ক্ষেত্রে যত টাকা মুনাফা হয় দ্বিতীয় ক্ষেত্রে তত টাকাই মুনাফা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখে দিচ্ছি, প্রশ্ন অনুযায়ী এটা লিখে দিচ্ছি। এখন আমাদের সূত্র জানা আছে I1 = কি P1 N1 R1%। যেহেতু আপনাদেরকে শেখানো হয়েছে I = PNR%, তাহলে প্রথম ক্ষেত্রে আমার I = P1 N1 R1%, দ্বিতীয় ক্ষেত্রে I = P2 N2 R2%। পার্সেন্ট মানে কি বলেন তো, পার্সেন্ট মানে কি? তাহলে পার্সেন্ট আমার মানে হচ্ছে N1 R1 নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ, এখানে হচ্ছে আমার P2 N2 R2 নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ। এখন দুই পক্ষ থেকে আমার কি করতে পারি, এই 100 এই পক্ষ থেকে এই পক্ষ থেকে দুই পক্ষ থেকে আমি 100 উঠাই দিতে পারি, পারি কি পারি না? অবশ্যই পারি। এখন তাহলে আমরা এখান থেকে আসতেছি কি বলেন তো, এই লাইনের পরের লাইনে কি আসতেছে যে P1 N1 R1 = P2 N2 R2। দেখেন তো এখান থেকে আমার কার মান দরকার, N2 এর মান দরকার, N2 এর মান দরকার। সো পরের লাইনে বলতে পারি N2, যখন N2 নিব আমার N2 এর ভ্যালুটা আমি বের করব, কি বের করব, আমার এই N2 এর ভ্যালুটা আমার লাগবে। সো N2 এর সাথে যেগুলো আছে ওইগুলো আমি অন্য সাইডে পাঠাই দিব, তাহলে গুণ আছে অন্য সাইডে যে ভাগ হয়ে যাবে। সো এই যে P1 N1 R1 ডিভাইডেড বাই আমার কত হবে P2 R2। তাহলে N2 = কত পেলাম, N2 = আমার কত দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা এখানে নিয়ে যাই আমরা পাচ্ছি N2 = কত P1 N1 R1, তার মানে P1 হচ্ছে আমার কত 2500, P1 N1 হচ্ছে আমার কত 4 বছর, R1 হচ্ছে আমার কত 8 টাকা, আর ডিভাইডেড বাই P2 R2, তাহলে P2 হচ্ছে কত 2000, R2 হচ্ছে আমার কত 10 টাকা। জাস্ট হচ্ছে আমার এখন ক্যালকুলেশন করব, জাস্ট হচ্ছে আমি কি করব ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন যদি করি এখান থেকে 2টা শূন্য, 2500 থেকে 2টা শূন্য কেটে দিলাম। এবারে আমরা যদি কাটি 4 দিয়ে 20 কে কাটলে 4 × 5 = 20, 5 দিয়ে 25 কাটলে 5 × 5 = 25, 5 দিয়ে যদি আমি 10 কে কাটি 5 × 2 = 10, তারপরে 2 দিয়ে যদি আমি 4 কে 8 কে কাটি তাহলে হচ্ছে আমার 4, তাহলে কিন্তু বছর হলো কত, বছর কিন্তু হলো আমার 4 বছর। তাহলে এইটাও আমার কত 4 বছরে পাবো, তাহলে উত্তর আমার কত হচ্ছে, সুতরাং N2 হচ্ছে আমার 4 বছর। বুঝতে পারলেন কিনা, বুঝতে পারলেন কি? এটা একটা রিটেনের প্রসেস গেল, এটা কিন্তু একটা রিটেনের প্রসেস গেল, এটা কিন্তু একটা রিটেনের প্রসেস গেল। এই রিটেনের প্রসেসে আমরা একটা জিনিস পেয়েছি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে শর্টকাট। সেই জিনিসটা কি পেয়েছি আপনারা একটু খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে আমরা এখানে দেখেন এটা একটা রিটেন গেল, আপনারা একটা স্ন্যাপ নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে দেখেন এই রিটেনের যে এখান থেকে যে আমরা যেটা একটা সমীকরণ পেয়েছি সেই সমীকরণটা কি P1 N1 R1 = P2 N2 R2। কখন যেহেতু দুইটা সমান, যত তত দুইটা ক্ষেত্রেই যদি সমান মুনাফা হয় তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়েছি, এই জায়গা থেকে আমরা R2 যখন বের করতে বলবো, মানে এখান থেকে যে কোনো কিছু বের করতে বলতে পারে। আমার দ্বিতীয় ক্ষেত্রে আসল বের করতে বলতে পারতো, দ্বিতীয় ক্ষেত্রে আমার বছর, এই প্রশ্নে যেমন বছর চেয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্ট চাইতে পারতো, তাহলে N2 চেয়েছে N2 আর আমার উপরে P1 N1 R1 আর N2 এর সাথে যা যা ছিল P2 আর R2 দিয়ে ভাগ। তাহলে এই জিনিসটাকে কথায় আপনি কিভাবে লিখতে পারবেন, দেখবেন যে বিভিন্ন বইতে লেখা আছে প্রথম ক্ষেত্রের সবগুলো আমাদের কি রাশিগুলো আমরা কি করব গুণ করব, আর দ্বিতীয় ক্ষেত্রে রাশিগুলো দিয়ে ভাগ করব। প্রথম ক্ষেত্রের 8, প্রথম লাইনে 8, তারপরে 2500 আর 4 উপরে গুণ করব, 2500 4 8 গুণ করব, আর দ্বিতীয় ক্ষেত্রের আমাদের যে দেওয়া আছে 10 আর হচ্ছে কত 2000 দিয়ে আমি কি ভাগ করে দিব, তাহলে আমার ওইটা বের হয়ে যাবে। তো শর্টকাটটা কিভাবে আসলো এটাও কিন্তু আপনাদের দেখা হয়ে গেল, শর্টকাটটা আসলে কিভাবে আসলো। তাহলে
শর্টকাটটা কিভাবে আসছে এটা কিন্তু আপনাদের জানা হয়ে গেল। তাহলে শর্টকাট কি করব আমরা, প্রথম যে ক্ষেত্রগুলো রয়েছে প্রথম ক্ষেত্রে প্রথমগুলো আমাদের কি করে দেব, গুণ করে দিব, ডিভাইডেড বাই আমাদের দ্বিতীয় ক্ষেত্রের যে রয়েছে রাশিগুলা সেগুলা দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলেই হচ্ছে বের হয়ে যাবে, তাহলেই কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কিন্তু এটা কেন করলাম, আমি শর্টকাট কিভাবে আসলো এটা কিন্তু দেখিয়ে দিলাম। এজন্য আপনারা কোনো শর্টকাটটা কিভাবে আসতেছে এটাও কিন্তু জানা জরুরি, এটা কিন্তু বেসিকের মধ্যেই পড়ে। হাতান্দাজে একটা বলে দিলাম এইটা শর্টকাট। আসলে ওইভাবে যদি আপনি বিষয়টা বুঝতে না পারেন, অন্তত পাটিগণিতের ক্ষেত্রে শর্টকাটটা কিভাবে আসলো এটা জানা জরুরি। একটা কিন্তু রিটেনের প্রসেস গেল, একটা শর্টকাটও আমরা দেখলাম। এবার আপনি কিন্তু এটাকে রিটেনের প্রসেস নিজের মতো করে আবার বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন, আপনি এইভাবে ভালো লাগলো না, প্রশ্ন মতো দিয়ে আপনি রিটেন করবেন না, কোনো সমস্যা নাই। আপনি মনে করলেন যে না ভাই আমি করব হচ্ছে এই যে আমার কি দেওয়া আছে 8 দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার কি দেওয়া আছে R1 দেওয়া আছে 8, তারপরে P1 দেওয়া আছে হচ্ছে 2500, তারপরে হচ্ছে N1 দেওয়া আছে হচ্ছে আমার 4 বছর। এখন আমরা জানি I = PNR, আমরা কি জানি I = PNR। তাহলে I1 আমরা বের করতে পারি P1, I = দুইটা ক্ষেত্রেই যেহেতু আমার মুনাফা সমান, তাহলে I লিখলাম P1 N1 R1। তাহলে এখান থেকে আমাদের কি পার্সেন্ট আছে কিন্তু, তাহলে P1 কত 2500, N1 কত 4, আর পার্সেন্ট তার মানে 8/100। এই দুইটা শূন্য আমি কেটে দিলাম, তাহলে হয়ে গেল 4 25 100, তাহলে 800 টাকা। 800 টাকা কিন্তু আমার মুনাফা। প্রথম ক্ষেত্রে কত মুনাফা, 800 টাকা। এখন প্রশ্ন অনুযায়ী কি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সেম, কারণ বলতেছে যত মুনাফা হয় প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও আমার তত টাকা মুনাফা। তত টাকা মুনাফা পাইতে কত বছর সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বছর সময় লাগবে, তাহলে N2 = কত, N2 = কত 100i/PR, 100i/PR। এই সূত্র থেকে তো তাই আসছে, আমরা কিন্তু এগুলো করে আসছি। তাহলে N2 = 100i/PR, 100i বের হয়েছে 800 টাকা, P হচ্ছে আমার 2000 টাকা, আর হচ্ছে আর কত 10 টাকা হচ্ছে মুনাফার হার, তাহলে 10 টাকা। আমরা যদি কাটাকাটি করে দেই, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই এখান থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য, আর একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দিলাম, 2 দিয়ে 8 কে কাটলে 4, তাহলে 4 বছর। এটাও কিন্তু কি, এটাও কিন্তু আরেকটা রিটেন, এটাও কিন্তু লিখিত পদ্ধতি গেল কয়টা, আরেকটা লিখিত 2, তাহলে 2 নাম্বার লিখিত পদ্ধতি কিন্তু গেল। তাহলে আপনারা দুইটা রিটেন পদ্ধতির মধ্যে যেইটা আপনার ভালো লাগে, দুইটাই কিন্তু সহজ, যেইটা ভালো লাগে সেটা আপনি করবেন। আর হচ্ছে এমসিকিউ এর জন্য তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এমসিকিউ এর জন্য কি একদম ইজি, কারণ আমরা এমসিকিউ এর জন্য একটা জিনিস আসছিল, সেটা হচ্ছে P1 N1 R1 = P2 N2 R2। আমরা কিন্তু প্রথম যে লিখিত প্রশ্নটা আমরা লিখিত যে পদ্ধতিটা দেখলাম সেখানে থেকে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আসতে পেরেছিলাম, এটাই শর্টকাট। তাহলে বলতেছে দেখেন বার্ষিক 8 টাকা সুদে, বার্ষিক 8% সুদে 1200 টাকার, এটা R1, এটা হচ্ছে আমার P1 টাকায় 5 বছর, N1 বছরে যে সুদ হয় বার্ষিক 6 টাকা, তাহলে এটা R2 সুদে কত টাকার, তার মানে P2 বের করতে বলছে কত টাকার। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আগের প্রশ্নে আমার কত বছর বলেছে, এটা কিন্তু কত পার্সেন্ট হার সুদ এটাও বলতে পারতো, অথবা আসল কত টাকা এটাও বের করতে পারতো। যেমন আসলেরটা চেয়েছে এবার যে কত টাকার জন্য, কত টাকা আসলে 10 বছরে, তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে N2, তাহলে সুদ তত সুদ হবে, সমান সুদ হবে, তার মানে P2 চাচ্ছে, P2 তাহলে কত হবে, প্রথমগুলার গুণফল, তাহলে 8 গুণন 1200 গুণন 5, আর দ্বিতীয় যে নিচের যে রাশিগুলো আছে 10 আর হচ্ছে আমার 6, 10 আর 6 হচ্ছে নিচে, তাহলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার আনসার। 10 দিয়ে কাটলে এটা একটা শূন্য কেটে দিলাম, এবার 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, তাহলে 6 দুগুণে তাহলে 20, 5 20 100, তাহলে 800 টাকা। তাহলে কত হচ্ছে 800 টাকা কিন্তু আপনার আনসার। বুঝতে পেরেছেন? খুবই ইজি। বুঝতে পারতেছেন কিনা এটা কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন যে বুঝতে পারছেন কিনা, কারণ যদি জিনিসটা টপিকটা যদি ধরতে পারেন তাহলে হচ্ছে আমি সার্থক। এই ম্যাথটা করেন, এই ম্যাথটা সবাই করেন একটু দ্রুত। সবাই এই ম্যাথটা একটু দ্রুত করে ফেলুন, উত্তরটি জানাবেন।
আচ্ছা, উত্তর জানাবেন দ্রুত। ওকে, দেখেন কি বলছে, বার্ষিক 6 টাকা হার, তার মানে এটা কিন্তু R1 এর ভ্যালু দেওয়া আছে, সুদে 950 টাকার P1 8 বছরের N1 যত সুদ হয়, তার মানে যত টাকা আমি মুনাফা পাচ্ছি বার্ষিক 7.5 টাকা, এটা কিন্তু আমার R2 হার সুদে কত টাকার, তার মানে P2 ইকুয়াল হোয়াট, এটা বলতেছে 19 বছরের, তার মানে এটা N2 তত সুদ হয়। দুই ক্ষেত্রেই আবার কি সুদ কিন্তু সমান। তাহলে আমরা কি জানি, P1 N1 R1 ইকুয়াল P2 N2 R2। এই জায়গা থেকে তাহলে আমরা কি জানতেছি, এই জায়গা থেকে আমার হচ্ছে P2 বের করতে বলছে। তার মানে P2 মানে কি, উপরের যে আমাদের 3টা গুণফল, তার মানে প্রথম ক্ষেত্রে যে মানগুলো আছে সেই সবগুলোর গুণফল, যেটা এই সূত্র থেকে আসতেছে। প্রথম ক্ষেত্রে কি আছে 6 950 আর হচ্ছে আমার 8, প্রথম ক্ষেত্রের গুলো গুণফল উপরে, আর দ্বিতীয় ক্ষেত্রের যে দুইটা ভ্যালু দেওয়া আছে সেই দুইটা নিচে, তাহলে 7.5 আর হচ্ছে 19 নিচে। এখন আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, দেখেন দশমিক আছে নিচে, যেহেতু এক ঘর আগে দশমিক আছে, উপরে 10 দিয়ে গুণ করলাম আর এই দশমিকটাকে উঠাই দিলাম, ঠিক আছে। উপরে আমরা 10 দিয়ে গুণ করলাম আর হচ্ছে কি নিচে দশমিকটাকে উঠাই দিলাম। দশমিক কেন উঠলো, কারণ হচ্ছে 7.5 একে 10 দিয়ে গুণ করলে কি হয়, আমার দশমিকটা এক ঘর ডানে সরে যায়, তার মানে 75 হয়ে যায়, দশমিকটা নাই হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি উপরেও 10 দিয়ে গুণ করেছি, নিচেও 10 দিয়ে গুণ করেছি। নিচে 10 দিয়ে গুণ করলে এক ঘর আগে দশমিক ছিল সেটা উঠে গেছে, আর উপরে 10টা থেকে গেছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন 5 20 100, তাহলে 5 19 কিন্তু 95, 5 19 95, তাহলে 5 আর এই একটা শূন্য 50 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করতে যাই, 75 আছে, 5 দিয়ে একটু কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 15 75, 5 15 75। এবার যদি আমরা আরেকটু কাটতে যাই, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 5 15। এবার এই 5 দিয়ে যদি আমরা কাটি 50 কে, 5 10 50, তাহলে এবার দেখেন কত হলো, 10 দুগুণে 20, 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে কত হলো, 160 টাকা। কই 160 টাকা তো কোথায় দেখতেছি না। তাহলে আমাদের জন্য কত হইলো, কোনো জায়গায় একটু ক্যালকুলেশন আমরা ভুল করেছি হয়তো, অথবা অপশন হচ্ছে ভুল করেছি। অপশন একটু আগেরটার সাথে মিলাই তো দেখি তো একই অপশন নিয়েছি কিনা, না, ঠিক আছে। আমরা দেখেন একটু ক্যালকুলেশন আর একবার একটু আমরা দেখি যে কোথায় হচ্ছে ভুল করেছি। 10 দুগুণে 20, ও এই যে এই দুইটা আছে, তাহলে 160, এই যে দেখেন 10 দুগুণে 20, 8 দুগুণে 8 20 হচ্ছে 160, আর 2 দিয়ে গুণ 160 গুণন, তাহলে 16 দুগুণে 32, 320 টাকা। ঘ নাম্বার হচ্ছে আমার আনসার, 320 টাকা। ঘ নাম্বার হচ্ছে কি আনসার। এই যে অনেকে আমার আগে আনসার করেছেন, 320 টাকা হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এই যে যত তত, তার মানে দুইটা রিটেনের যেটার জন্য আমি কিন্তু দুইটা লিখিত আপনার দেখালাম, তো দুইটার মধ্যে থেকে যদি আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আর শর্টকাটের জন্য তো আমাদের কি উপরে হবে, প্রথম ক্ষেত্রে যে ভ্যালুগুলো থাকবে প্রথম ক্ষেত্রের ভ্যালুগুলো গুণ ডিভাইডেড বাই দ্বিতীয় ক্ষেত্রে যে ভ্যালু আছে সেগুলো দিয়ে ভাগ, তাহলেই আপনার কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। কিভাবে শর্টকাটটা আসলো সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। এবার আসেন আরেকটি আমরা টপিক দেখব। সেই টপিকটা হচ্ছে কি, দুটি ভিন্ন সময়ে সুদ আসল দেওয়া থাকলে, তার মানে একটা কেজের ক্ষেত্রে দুইটা সময়, যেমন বলছে একটা আমরা স্যাম্পল আমরা প্রশ্ন দেখি, বলছে কোনো আসল 3 বছর, মানে একটা আমার আসল আছে, আমার 3 বছর পরে কোনো আসল 3 বছর পরে সুদ মিলায়ে হয় 400 টাকা। তার মানে আমার আসল ধরে নেন 300 টাকা ছিল, ধরে নেন 300 টাকা আমার আসল ছিল, 3 বছর পরে 100 টাকা আমি মুনাফা পেয়েছি, দিয়ে আমার সুদ আর মুনাফা মিলে হয়েছে হচ্ছে 400 টাকা 3 বছর পরে। আচ্ছা, বলতেছে 3 বছর পরে 400 আর 5 বছর পরে সুদে আসলে হয় হচ্ছে 600 টাকা। ব্যাপারটা বুঝেন। ধরে নেই আমার ধরেন আসল P টাকা আসল ছিল, 3 বছর পর সুদ আসল কত, 3 বছর পর সুদ আসল হচ্ছে আমার 400 টাকা। আচ্ছা, এই যে P টাকা
যদি 5 বছর হয় তাহলে 5 বছর পরে সুদ আসল দাঁড়াচ্ছে হচ্ছে আমার বলতেছে 600 টাকা। এই যে 2 বছর যে বাড়লো, এইদিকে যে আমার 2 বছর বাড়লো, এই 2 বছর বাড়ার কারণে 2 বছরের কারণে আমার সুদ আসল মানে কয় টাকা বাড়ছে বলেন তো? আমার কয় টাকা বাড়ছে? এই যে 2 বছর যে বাড়লো, এই 2 বছর বাড়ার কারণে কিন্তু 400 থেকে সুদ আসল হয়ে গেছে 600, তার মানে 200 টাকা কিন্তু আমার বেড়ে গেছে। এই যে 200 টাকা যে বেড়ে গেছে, এটা তো আমার আসল তো বাড়ে না, আমার আসল তো আমি যে টাকা রেখেছিলাম, আমার আসলটা আমি যে টাকা রেখেছিলাম পি রেখেছিলাম, এটা কিন্তু আমার পি আছে, আসল কোনো সময় তো বাড়ে না, আমার মুনাফা যোগ হয়ে মুনাফা আসল বেড়ে যাচ্ছে। তাহলে আমার এই যে 2 বছরে মুনাফা আমাকে দিয়েছে 200 টাকা। মুনাফা কত টাকা দিয়েছে 2 বছরে? 2 বছরে মুনাফা দিয়েছে কিন্তু আমাকে 200 টাকা। তাহলে 2 বছরে যদি মুনাফা 200 টাকা হয়, সুতরাং 1 বছরে আমার মুনাফা কত বলেন? 1 বছরে মুনাফা তাহলে কত হতো? 1 বছরে মুনাফা হইতো এই 200কে 2 দিয়ে ভাগ করলে 100 টাকা আমার 1 বছরে মুনাফা হতো বলেন? 1 বছরে এটা আমার মুনাফা হতো। তাহলে 2 বছরে মুনাফা যেহেতু 200 টাকা, তাহলে 1 বছরে মুনাফা আমার 100 টাকা। এখন শুরুতে একটু চলে যান, আসল কত জিজ্ঞেস করতেছে। তাহলে প্রতি বছর আমাকে 100 টাকা করে যেহেতু মুনাফা হয়, তাহলে 3 বছরে আমার মুনাফা কত টাকা পেয়েছিলাম? 300 টাকা। 3 বছরে আমি মুনাফা 300 টাকা আমি পেয়েছিলাম। 3 বছরে মুনাফা আমরা কি 300 টাকা আমাকে দিয়েছিল। তাহলে এই জায়গাতে আমার 3 বছর পরে যেহেতু মুনাফা আসল যেহেতু 400 টাকা, এই 400 থেকে আমি যদি আমার মুনাফা 3 বছরে 300 টাকা বিয়োগ করে দেই, তাহলে এই বিয়োগ করলে 100 টাকা হয়। এটাই কিন্তু আমার কি আসল ছিল, এটাই কিন্তু আমার কি আসল ছিল। ব্যাপারটা আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন বলেন? একটু বলতে হবে যে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। খুব মানে জীবন ঘনিষ্ঠভাবে চিন্তা করেন, মানে বাস্তবে কিন্তু যে জিনিসগুলো আপনাদের খুবই জানা দরকার, কারণ এটা কঠিন কোনো ব্যাপার না। বলতেছে, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, বলতেছে কি, বলতেছে যে কোনো আসল 3 বছরে সুদে আসলে 400 টাকা, 3 বছরে সুদে আসলে 400 টাকা, একটা আসল 3 বছর পরে সুদে আসলে 400 টাকা হয়ে যায়, 5 বছর পরে সুদে আসলে হয় 600 টাকা। তাহলে আমার যে 3 বছরে 400, আরো যদি 2 বছর আমি যদি ওই টাকাটা রেখেই দেই, তাহলে 600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমার যে বছর থেকে বছর যে আমি বিয়োগ করি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে যে 2 বছর হয়, এই 2 বছরে আমাকে কিন্তু তারা মুনাফা দিয়েছে 2 বছরে 200 টাকা। 2 বছরে যদি 200 টাকা আমাকে মুনাফা দেয়, তাহলে প্রতি বছর ব্যাংক আমাকে কয় টাকা করে মুনাফা দিচ্ছে? তাহলে 100 টাকা করে মুনাফা দিচ্ছে, 100 টাকা করে মুনাফা দিচ্ছে। এবারে আসেন, আসল যেহেতু চেয়েছে, আমার যেহেতু প্রতি বছরে মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে এই যে বলেছিল কোনো আসল 3 বছরে সুদে আসলে 400 টাকা, তাহলে 1 বছরে যেহেতু 100 টাকা মুনাফা দিচ্ছে, তাহলে 3 বছরে আমাকে মুনাফা দিচ্ছে কত? 300 টাকা। তাহলে 3 বছর পরে যে আমার মুনাফা আসল বা সুদে আসল থেকে আমার মুনাফা বা সুদ আমি 300 টাকা বিয়োগ করে দিলে, 400 থেকে আমি এই আমার মুনাফা বিয়োগ করে দিলে, তাহলে আমার যে 100 টাকা থাকতেছে, এটাই তাহলে আমার মূলধন ছিল, এটাই আমার মূলধন ছিল। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এটাই তাহলে আমার কি মূলধন ছিল, এইটাই আমার কি মূলধন ছিল। তাহলে আমরা একটা প্রশ্ন স্যাম্পল দেখি, এটাই কিন্তু রিটেন, মানে এগুলো এত সিম্পল জিনিস রিটেনে আসবে না, কিন্তু আপনার এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। এমসিকিউতে কিন্তু আসে, এমসিকিউতে কিন্তু আসে। আর যখন আপনার ক্লিয়ার থাকবেন, তখন হচ্ছে আপনার কাছে মানে খুব জটিল ম্যাথও আপনি করে ফেলতে পারবেন। দেখেন, কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা। ব্যাপারটা দেখেন, 3 বছরে সুদে আসলে 3 বছরে আমার কত? সুদে আসল হচ্ছে 460 টাকা, 460 টাকা। এবার 5 বছরে সুদে আসল, 5 বছরে আমার কত? 500 টাকা। এবার বলেন তো, এই যে আমি যদি 5 বছর থেকে 3 বছর বিয়োগ দেই, তাহলে এখানে আমার 2 বছর থাকতেছে পার্থক্য। 2 বছর সময়ের ব্যবধানে আমাকে মুনাফা দিচ্ছে কয় টাকা? 500 থেকে 460 আপনি বিয়োগ করে দেন, 500 থেকে 460 বিয়োগ করে দিলে 40 টাকা। তাহলে 2 বছরে আপনাকে মুনাফা দিচ্ছে 40 টাকা। সুতরাং 1 বছরে মুনাফা আপনাকে কয় টাকা দিচ্ছে? 1 বছরে মুনাফা আপনাকে কয় টাকা দিচ্ছে বলেন? 1 বছরে মুনাফা কিন্তু দিচ্ছে 40কে যদি 2 দিয়ে ভাগ করেন, 20 টাকা আপনাকে মুনাফা দিচ্ছে 1 বছরে। 1 বছরে মুনাফা কয় টাকা দিচ্ছে? 1 বছরে মুনাফা দিচ্ছে আপনাকে 20 টাকা। 1 বছরে যদি আপনাকে মুনাফা 20 টাকা দেয়, আপনার এখানে প্রশ্নে কিন্তু বলেছে সুদের হার কত।
তাহলে সুদের হার হবে, সুদের হার জিজ্ঞেস করেছে। এখন সুদের হারের জন্য আমাদের আর ইকুয়াল আমরা জানি 100i ডিভাইডেড বাই পিএন, 100i ডিভাইডেড বাই পিএন। আমি আমার কি জানতে পারবো, আই জানতে পারবো, আমার যে 1 বছরের জন্য আমাদের কি মুনাফা আমি বের করতে পারতেছি, আই জানতে পারবো। কিন্তু আমি কিন্তু এখানে আমার কি জানা নাই, আমার জানা নাই কিন্তু পি, আসল কত এটা কিন্তু আমার জানা নাই, তাহলে বের করে নিতে হবে। একটু খেয়াল করেন, 1 বছরে মুনাফা যদি 20 টাকা হয়, 1 বছরে যদি আপনার মুনাফা যদি 20 টাকা হয়, 1 বছরে যদি 20 টাকা হয়, তাহলে 3 বছরে মুনাফা কত, 3 গুণন 20 60 টাকা। সুতরাং 3 বছরে মুনাফা, 3 বছরে মুনাফা আই ইকুয়াল আমার কত হবে, 3 গুণন 20 60 টাকা। 3 বছরে তাহলে মুনাফা আয় কত হচ্ছে আমার 60 টাকা। তাহলে 3 বছরে মুনাফা যদি আয় 60 টাকা হয়, তাহলে এই যে 3 বছরে সুদে আসল আমার 460 ছিল, সুতরাং আসল পি ইকুয়াল কত, 460 থেকে 60 বিয়োগ করলে 400 টাকা। 400 টাকা তাহলে আমাদের কি হচ্ছে, আসল হচ্ছে। বুঝতে পারলেন কিনা একটু জানাতে হবে, রেসপন্স করতে হবে, বুঝতে পারতেছেন কিনা। তাহলে আসল কিন্তু হচ্ছে আমার 400 টাকা। তাহলে এখন আমরা যদি এই সূত্র এখানে বসাই দেই, আর এর এখানে 100, আই হচ্ছে 3 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা, পি হচ্ছে আমার 400 টাকা, এন এর ভ্যালু হচ্ছে কত, এন এর ভ্যালু হচ্ছে 3 বছর। এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে চলুন কাটাকাটি করি। এই 2 শূন্য, এই 2 শূন্য আমরা কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 15 60, 4 15 60, আর 3 দিয়ে 15 কাটলে 3 5 15, তাহলে 5%। একজন কিন্তু আগেই করে ফেলছেন, তাহলে এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যাবে। যদি রিটেন করতে বলে তখন আপনাকে যে এরকম করে করতে হবে যে 3 বছরে সুদে আসল 400 টাকা। তো আপনি যেটা করবেন সবচেয়ে ভালো হয়, উপরে লিখবেন 5 বছরে সুদে আসল, মানে বড়টা 5 বছরে সুদে আসল 500 টাকা, নিচে আবার লিখবেন 3 বছরে 460 টাকা সুদে আসল, দিয়ে একটা থেকে আরেকটা বিয়োগ করলে নিচে লিখবেন 2 বছরে মুনাফা 40 টাকা। 2 বছরে যেহেতু মুনাফা 40 টাকা, 1 বছর মুনাফা 20 টাকা, 3 বছরে মুনাফা হচ্ছে আমার 60 টাকা। তাহলে 3 বছর পর সুদে আসল থেকে আমার সুদ যদি 60 টাকা বিয়োগ দিয়ে দেই, তাহলে 60 টাকা হচ্ছে আমার কি, তাহলে মূলধন থাকতেছে, আসল থাকতেছে। এই হচ্ছে ম্যাথের সিস্টেম। তাহলে চলেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। কি বলতেছে, আরেকটা চলেন আমরা ম্যাথের প্র্যাকটিস করি। একটু জানাতে হবে যে আপনারা যে ক্লাস করছেন বুঝতে পারছেন কিনা, একটু জানাতে হবে। কারণ আপনাদের যদি সমস্যা, আপনারা যদি সমস্যা যদি মানে কমেন্টে না জানান, আর বুঝতে যে পারছি এটা বললে আমি আমার একটু যে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারছেন না কিছুই না বলেন, তাহলে আমি ধরে নেব সবাই বুঝতে পারতেছেন, চলে যাব। সো 2-1 জন যদি না বুঝতে পারেন, তাদের জন্য কিন্তু আবার রিপিট করার কিন্তু কোনো সুযোগ থাকছে না। ওকে, এটার একটু উত্তর জানাবেন আপনারা। কি বলছে দেখেন, কোনো আসল তাহলে কোনো আসল 3 বছরে সুদে আসলে 484 টাকা। এখন 5 বছরে সুদে আসলে 540 টাকা। এখন দেখেন 1 বছরে তাহলে মুনাফা কত, 1 বছরে মুনাফা কত, উপরে যাবে সুদে আসলের পার্থক্য, উপরে কি সুদে আসলের পার্থক্য। কারণ আমাদের কি দেখেন তো, এই যে 3 বছরে 480 টাকা, 3 বছর থেকে আর 2 বছর বাড়াইলে 5 বছর, তাহলে 2 বছরে আমি কত টাকা মুনাফা পাচ্ছি, এই আমার 540 থেকে 484টা বিয়োগ করব। তাহলে 1 বছরে মুনাফা হচ্ছে উপরে সুদে আসলের পার্থক্য 540 থেকে আমার 484 বিয়োগ, আর নিচে হচ্ছে আমার 5 থেকে বছর যে দেওয়া আছে সময়ের পার্থক্য। তাহলে ওইটা দিয়ে আমি যদি ভাগ করি 1 বছরেরটা বের হয়ে যাবে। তাহলে ঠিক কি হচ্ছে আমার, যে 540 থেকে যদি আমি 484 ভাগ দেই, বিয়োগ করি, তাহলে 40 আর হচ্ছে 84 16, তার মানে হচ্ছে আমার 56, আর ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 28 টাকা। এটা হচ্ছে 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা যদি 28 টাকা হয়, সুতরাং 3 বছরের মুনাফা কত, 3 বছরের মুনাফা
কত? 3 বছরের মুনাফা হবে 28 গুণন 3, 3 8 24, 84 টাকা হচ্ছে আমার 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা যদি 84 টাকা হয়, বলতেছে 3 বছরের সুদে আসল 484 টাকা, সুদে আসল থেকে সুদ 84 টাকা বিয়োগ করলে 400 টাকা হচ্ছে আমার আসল, 400 টাকা হচ্ছে আমার আসল। খুবই কিন্তু ইজি। 400 টাকা হচ্ছে আমার কি আসল। দুইটি টপিক কিন্তু বুঝালাম, আপনাদের কিন্তু যেটা করতে হবে বই থেকে দুইটা টপিকের কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে যথেষ্ট। এটার কারো কমেন্ট কিন্তু দেখলাম না, তার মানে কেউ আপনারা কি পারেননি এটাই কিন্তু ধরে নিতে হবে, যে আপনারা কিন্তু কেউই পারেননি এটাই ধরে নিতে হবে। ম্যাথগুলো কিন্তু ইজি। আমি বুঝতে পারছি না যে আপনারা আনসার করতে পারছেন না কেন, বা হচ্ছে খাতা কলম ছাড়া কি শুধু দেখে দেখে চলে যাচ্ছেন কি না। এটা করলে কিন্তু ভয়াবহ রকমের সময় নষ্ট করতেছেন আপনি যদি এই যে খাতা কলম ছাড়া বা কোনো ম্যাথ করতেছেন না, প্র্যাকটিস ছাড়া যদি ক্লাসগুলো করে থাকেন, আপনি ভয়াবহ রকমের সময় নষ্ট করতেছেন। অ্যাজ আপনার হচ্ছে যেটা রিলস দেখেন বা হচ্ছে ইউটিউবে অন্য কোনো কিছু করতেছেন বা ফেসবুকে অন্য কোনো কিছু করতেছেন, এরকমই। সো পড়াশোনা করলে কোয়ালিটি টাইম হচ্ছে আপনি মানে সময় হচ্ছে অতিক্রান্ত করেন। আপনি বলবো যে এই সময়টাকে আপনি ব্যবহার করেন হচ্ছে কোয়ালিটি পূর্ণভাবে। তো আপনি এই জন্য কি করবেন, অবশ্যই খাতা নিয়ে করে ফেলেন, বেশিক্ষণ তো না। এবং সাথে সাথে আপনি যখন খাতা নিয়ে করবেন, আমার যদি আগে আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনি করে ফেলতে পারতেছেন, তার মানে আপনার ম্যাথের প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং ম্যাথ খুব ভালোভাবে দুর্দান্তভাবে শিখে ফেলতে পারবেন। শুধু দেখলে কিন্তু হবে না, শুধু দেখলে হবে না, বরং আমি এটাকে নিরুৎসাহিতই করবো। ক্লাসই করার দরকার নাই, ক্লাসই করার দরকার নাই, এটা লাভ হয় না। আপনি মনে করতেছেন লাভ হয়, কিন্তু এটা লাভ হয় না। এবং আপনি ক্লাস করে যদি ক্লাসের পরে যদি প্র্যাকটিস না করেন, এগুলো আসলে লাভ হয় না। শিখলে ভালো করেই শিখতে হয়, না শিখলে আপনার হচ্ছে এরকম না যে একটা জিনিস এরকম না, মুভিও মানুষ ভুলে যায়, যখন আবার দেখে তখন মনে হয় হ্যাঁ এরকম ছিল, ঠিক আছে। সো এইটা আসলে মুভিও না, আপনি বরং হচ্ছে প্যাচ লেগে যাবে, কারণ আপনি ছোটবেলা থেকে একরকম একটু জানতেন, এখন ক্লাসে এসে একজন একরকম করে বুঝাবে, ওইটা একটু দেখবেন। ওইটার যদি প্র্যাকটিস না করেন, ওইটা যদি খাতায় লিখে না রাখেন, তাহলে বরং আপনি আগে যতটুকু জানতেন আবার নতুন করে জানলেন, দুইটার মধ্যে প্যাচ খেয়ে যাবে। এখন মনে করবেন যে প্রশ্ন দেখলেই আপনি কোনভাবে করবেন কিছু বুঝতে পারতেছেন না, এরকম ঘটনা ঘটবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করব। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং বলবো যে আপনারা খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবেন আর খুব মনোযোগের সাথে ক্লাসগুলো করবেন, তাহলেই কিন্তু উপকৃত হতে পারবেন। এবং যারা শতকরার সবগুলো ক্লাস করেননি বা লাভ ক্ষতি সবগুলো ক্লাস করেননি, তাদেরকে বলবো ইএম জব ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্লেলিস্ট করা রয়েছে, শতকরার উপরে বেসিক ক্লাসগুলো করে ফেলবেন। সাথে সাথে বেসিক ক্লাস যখন করা হয়ে যাবে, বই থেকে কিন্তু প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। আপনার কাছে যে বইটাই থাকুক না কেন, বাজারে প্রচলিত ভালো চলে এরকম যে কোনো বই হলেই হবে, কোনো সমস্যা নেই। আমি কোনো নাম বলে কোনো একটা হয়তো এক রাইটারের কথা বলবো আর এক রাইটারের কথা বলবো না, এরকম না। হয়তো মনে করবেন যে হয়তো ওখান থেকে ওই রাইটারের কথা বলতেছি, তার মানে আমার একটা কোনো কিছু বেনিফিট রয়েছে। তো আপনার কাছে যারটা ভালো লাগে সেটা থেকেই করবেন। প্রত্যেকটা বই একই রকমেরই সবগুলো ম্যাথ দেওয়া আছে, হয়তো শাফল করা আছে, হ্যাঁ টাইপগুলো আলাদা হয়। সেই জায়গা থেকে আপনারা আশা করি প্র্যাকটিস করবেন এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকবেন, গণিতের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।